আল্লাহর হাবিব বলছেন আল ইমামু দামিনুন, ইমাম হলেন মুসল্লিদের জামিন, আর ওয়াল মুয়াজ্জিন মুতামিনুন, মুয়াজ্জিন হইল জিম্মাদার। আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আল্লাহর হাবিব বলছেন ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, হে আল্লাহ ইমামদেরকে আপনি সুপথে প্রদর্শিত করুন, তাদেরকে হেদায়েতের উপরে অটল রাখুন, আর ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিনিনদের মুয়াজ্জিনিন অর্থাৎ যত দুনিয়ার মুয়াজ্জিন আছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। কারণ তাদের এই কাজে কর্মে ত্রুটি হইতে পারে, আজানের একটু 19-20 হইতে পারে, ইকামতে একটু 19-20 হইতে পারে। এই জন্য যে ত্রুটি বিচ্ছিত হবে আল্লাহর নবী নিজের জবানে তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন। এবং হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব বলছেন যে প্রত্যেক আজানের বিনিময়ে তাকে 70 নেকি দেওয়া হবে এবং প্রত্যেক ইকামতের বিনিময়ে 30 নেকি দেওয়া হবে। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে এই মর্যাদাটা তো সবচেয়ে বড় মর্যাদা, যে দুনিয়ার গভর্নর এটা বড় মর্যাদা না, আমি যে মসজিদে নববীর মুয়াজ্জিন এটাই আমার সবচেয়ে বড় গর্বের বিষয়। এজন্য আমি গভর্নরের দায়িত্ব আমি নিতে পারি, আমার দুনিয়ার পদে মর্যাদার কারণে যেন আখিরাতের পদ আমার কাছ থেকে ছিনিয়ে না নেওয়া হয়, এজন্য আমি এই এক শর্তে এই গভর্নরের দায়িত্ব আমি নিতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে নেই সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে ফেরেশতাদের পরিবেশে দ্বীনি আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে দ্বীনের ব্যাপারে আমরা সকলে জিম্মাদার। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের ব্যাপারে সকলকে জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি যে অবস্থায় হয় আমার অধীনস্থ যারা আছে তাদের দ্বীন সম্পর্কে, তাদের ঈমান আকীদা সম্পর্কে তাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি কিনা, দ্বীন শিক্ষা দিয়েছি কিনা। যে হাদিস আপনাদের সামনে পেশ করলাম ওই হাদিস শরীফ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করে বলেন, এই হাদিসে আল্লাহ পাক চাকর চাকরানি অর্থাৎ দাস দাসী গোলাম বান্দির প্রথা তখন ছিল, তাদেরকেও দ্বীনের ব্যাপারে দ্বীন শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের অধীনস্থ যারা চাকর আছে, যারা কর্মচারী আছে, তারা কি নামাজ পড়ছে কিনা, তারা দিনদারি কিনা, এদের খোঁজখবর আমি নিছি কিনা, এদের ব্যাপারও আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। একজন দাস দাসী সম্পর্কে যদি জবাবদিহি করতে হয় তাহলে আমার অধীনস্থ আমার পরিবার, আমার সন্তান, আমি সমাজের একজন মেম্বার, আমার অধীনস্থ যারা ছিল এলাকার, এরা কি নামাজ পড়তো কিনা, আমি কমিশনার ছিলাম, এরা কি নামাজ পড়তো কিনা, এরা দ্বীনের উপর চলছে কিনা, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনত কিনা, এই ব্যাপারে তাদেরকে বলছি কিনা। যদি আমি না বলে থাকি, আমার জিম্মাদারি যদি আমি পালন না করে থাকি, তাহলে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে মনে আমার শতকরা একজনও পাওয়া যাবে না যে কোনো আলেম ওলামাদের কাছে এই পরামর্শ চেয়েছেন। দুনিয়ার ব্যাপারে আমাদের খুব পেরেশানি, দুনিয়ার একটু ঘাটতি হলে আমার খুব পেরেশানি। দুনিয়ার আপনার ছেলে আধুনিক শিক্ষায় শিক্ষিত উচ্চ মর্যাদার সে পদাধিকার হয়েছে কিনা সেই ব্যাপারে কিন্তু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার ছেলের দ্বীনের ব্যাপারে, তাকে দ্বীন শিক্ষা দেওয়া হয়েছে কিনা, সে কোরআনকে সহিভাবে পড়তে পারে কিনা, নামাজটা সহিভাবে জানে কিনা, নামাজের জরুরি মাসলা মাসাইল জানে কিনা। এই ব্যাপারে যদি আপনি উদাসীন হয়ে থাকেন তাহলে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য দাওয়াতে ইসলামের দাওয়াতের দুইটা পদ্ধতি, একটা তো হইল আপনার মৌখিকভাবে কাউকে দাওয়াত দেওয়া দ্বীনের পথে ইসলামের পথে আনানোর জন্য, আরেকটা হলো আমলের মাধ্যমে দাওয়াত দেওয়া। যেমন আল্লাহ এই আয়াতের দুইটা কথাই আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত
ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবার পরিজনকে, এ হাবিব আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজের ব্যাপারে যত্নবান হন। তার মানে আমি আমার সন্তানকে যদি নামাজের দাওয়াত দেই, সৎপথে আসার জন্য যদি আমি বলি, আমি যদি আমার সন্তানকে বলি বাবা মিথ্যা করো না, প্রতারণা দিও না, ধোঁকাবাজি করো না, তা আমার নিজে আগে ঠিক হইতে হবে। আমি আগে ধোঁকাবাজ মুক্ত হইতে হবে, আমি আগে সত্য কথা অভ্যস্ত হইতে হবে, আমি আগে নামাজি হইতে হবে, আমি আগে দিনের পথে চলতে হবে। তাহলে আমাকে দেখে তারা শিখবে যে আমার বাবা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার বাবা মানুষদেরকে ধোঁকা দেয় নাই, আমার বাবা নামাজ পড়েছে। আমরা ছোটবেলা থেকে দেখছি, এই যে সন্তান দেখলো বাবা নামাজ পড়ে, বাবা মিথ্যা কথা বলে না, বাবা সৎ পথে চলে, বাবা অবৈধভাবে সম্পদ উপার্জন করে না, এই সন্তান যেগুলি শিখলো আর দেখলো, এই সন্তান শেখার দেখাও একটা দাওয়াত হইল। এক তো হইল আপনার বলার দ্বারা যদি কেউ দ্বীনের উপরে আমল করে শিখে, আপনি যেরকম ভাবে সওয়াব পাইবেন, আপনাকে দেখে যারা ফলো করে দ্বীন এবং ইসলামের আমল করবে, আপনি ওই রকম সওয়াব পেতে থাকবেন। অথচ দেখা যায় নিজে আমলের দ্বারা যিনি দায়ী হবে, দায়ী ইলাল্লাহ হবেন, মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, ইসলামের দিকে ডাকবেন, তার আমলের আখলাক যদি ত্রুটি হয়, তাহলে মানুষের মধ্যে তার কথার তাসির কম হবে, প্রভাব কম হবে, মানুষ তাকে মানবে না, গ্রহণ করবে না। মানুষ বলবে হ্যাঁ বড় বড় কথা তো সে বলে, কিন্তু নিজে সে আমল করে না, আপনাকে গ্রহণ করবে না। আর আপনার উপরে আপনার যদি পরিপূর্ণ আমল, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার সুরত আর সিরত ঠিক থাকে, ভিতরে বাহিরে একটা লেবাস, ভিতরে আরেকটা, বাহিরে ঈমান, ভিতরে মুনাফিকি, বাহিরে মুসলমান, ভিতরে মুনাফিকি, বাহিরে মুসলমান, ভিতরে কুফর, বাহিরে মুসলমান, ভিতরে শিরিক, তাহলে আপনাকে মানুষ গ্রহণ করবে না। এই লেবাসদারি দরবেশ আসলে মানুষ সেটা গ্রহণ করবে না। বিপদ আর মুসিবত আসলে আমি আমার দ্বীন আর ধর্ম ইসলামকে আমি ছেড়ে দিলাম, তাহলে মানুষ আপনাকে গ্রহণ করবে না। দ্বীন আর ধর্ম আর ইসলামের উপরে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাকে অটল থাকতে হবে। যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, যতই বিপদ আসুক, মুসিবত আসুক, কিন্তু আমি আমার কল্লা দিতে পারি, আমি আমার জীবন দিতে পারি, কিন্তু ইসলামকে আমি ছাড়তে পারবো না। আমি আমার জীবন দিতে পারি, নবীর সুন্নাত, নবীর আদর্শকে আমি ছাড়তে পারি না। এটা হলো মুমিন, এটা হলো মুমিনের আলামত। কিন্তু এটা মুনাফিকের আলামত, যে বিপদ দেখলে তারা সরে যেত, তারা বিপদ দেখলে বলে আমরা এখানে নাই। এটা মুনাফিকের আদর্শ ছিল। যুদ্ধের ময়দানে যাবে, বিভিন্ন রকমের বাহানা দিল, বলতো যে আলা ফিল ফিতনাতি সাকাতু, আমরা যদি যুদ্ধের ময়দানে যাই তাহলে রোমান সৈন্যদের সুন্দর সুন্দরী নারীরা আছে, আমরা এদের ফিতনায় পড়ে যাব। মূলত এটা বলার উদ্দেশ্য হলো এই যুদ্ধের, এই জিহাদ থেকে বাঁচার জন্য এই কৌশল তারা অবলম্বন করছেন। কিন্তু তাদের কৌশলের খবর দুনিয়ার কেউ না জানলে কে জানে? আল্লাহ জানেন। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করছে, সুম্মা ইসতাকামু, এরপরে মওত পর্যন্ত এর উপরে অটল রয়েছে। এরকম না যে আমি ঈমান আনলাম, কোন বিপদ আসলো, কোন মুসিবত আসলো, ঈমানকে ছেড়ে দিলাম, নাউযুবিল্লাহ। ইসতাকামু সুম্মা ইরতাদুনা, সে মুরতাদ হয়েছে, এরকম না। যে ইসলাম ত্যাগ করেছে, ধর্ম ছেড়ে দিয়েছে, সুন্নাত ছেড়ে দিয়েছে, নবীর আদর্শকে ছেড়ে দিয়েছে, এরকম না যে যত রকমের তুফান আমার উপরে আসুক, যত রকমের বিপদ আমার উপরে আসুক, যত রকমের মুসিবত আর পেরেশানি আমার উপরে আসুক, যত রকমের চাপ আমার উপরে আসুক, আমি কোন মুহূর্তেও ইসলাম থেকে সামান্য রকমের আমি সরব না, ইস্তেকামত থাকবো, দৃঢ়তার থাকবো। আমার কল্লা চলে যেতে পারে, দ্বীন আর ইসলামকে
টিকে রাখার জন্য আমার জীবনকে আমি বিসর্জন দিতে পারি, আমার কল্লা আমি দিতে পারি, কিন্তু ইসলাম ধর্ম আমি ছাড়তে রাজি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে ঈমান এনেছে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, সুম্মা ইসতাকামু, এর উপর ইস্তেকামাত দৃঢ়তার সাথে মওত পর্যন্ত অটল ছিল, কোন অবস্থাতেই ঈমান থেকে সে সরে নাই, আল্লাহ বলবেন তার মৃত্যুর সময় আমি আসমান থেকে ফেরেশতাদের বিশাল বড় বহর পাঠিয়ে দিব, আর সে অভয় দেবে, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা আসছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এজন্য ঈমান থেকে, ঈমান সবার আগে, একটা কিতাবে আছে মুফতি আব্দুল মালিক সাহেব লিখছেন যে ঈমান সবার আগে, ঈমান সবার আগে। আমরা বলি কি যে ঈমান বাঁচানোর জন্য কুফরি করা যাবে, ঈমান বাঁচানোর জন্য কি কুফর করা যাবে? কোন ঈমান বাঁচানোর জন্য, ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচানো ফরজ অর্থ কি? আরে ঈমান বাঁচানো ফরজ, জান বাঁচানো কি ফরজ? যদি ইসলাম সাথে দুনিয়ার কোন সংঘর্ষ হয়, আমার এখানে ইসলামকে ত্যাগ করতে হবে, যদি ত্যাগ করি আমি দুনিয়ার বহুত বড় এনাম আর পুরস্কার পেয়ে যাব, সেই ক্ষেত্রে কি আমি দুনিয়াকে গ্রহণ করব না ইসলামকে আমি গ্রহণ করব? এই জন্য ঈমান বাঁচানো ফরজ, এই কথা বলে তো আমি শিরিক করতে পারবো না, কুফর করতে পারবো না, এই কথা বলে আমি নবীর সুন্নাত আর আদর্শকে আমি বিসর্জন দিতে পারবো না। এজন্য যারা ঈমানের উপর ইস্তেকামত ছিল, অটল ছিল, এদেরকে আল্লাহ পাক মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দিবেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। এজন্য বলতেছিলাম, যত রকমের ঝড় আর তুফান আসলো, আমি নবীর আদর্শ ছাড়বো না, সুন্নত ছাড়বো না। সুন্নত ছাড়বো না, কারণ এই সুন্নতের মধ্যেই, আদর্শের মধ্যেই আমার দুনিয়ার আখিরাতের শান্তি। এজন্য এরকম জানে না হয় আমার সুরত ঠিক আছে, সিরত আমার ঠিক নাই। সুরত বুঝেন যে আমার টুপি, আমার জামা, আমার পাঞ্জাবি, আমার দাড়ি সব ঠিক আছে, কিন্তু আমার সিরতটা ঠিক নাই, ভিতরটা ঠিক নাই। ভিতরে কুফরি, ভিতরে মুনাফিকি, ভিতরে শিরকি, ভিতরে কিভাবে ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করা যায় ষড়যন্ত্র। এইরকম যাদের ভিতরে এরকম, বাহিরে একরকম, ভিতরে আরেকম, তার সুরতটা ঠিক আছে, সিরত যার ঠিক নাই, অর্থাৎ যার সিরত ঠিক আছে, সত্যিকার অর্থে যেই মানুষের সিরত, ভিতরটা আখলাকটা সুন্দর, এই মানুষের সুরতটাও সুন্দর। কিন্তু যার সুরত ঠিক আছে, সিরত যার ঠিক নাই, তো বিপরীতের সময় সে যে কোনো সুরত অবলম্বন করতে পারে। যদি ইসলাম ছেড়ে দিতে হয়, জীবন বাঁচাইতে, তো ইসলাম ছেড়ে দিবে। এজন্য আমার সুরত আর সিরত, আমার এই সিরতকে যেরকম হেফাজত করতে হবে, আমার এই সুরতটাকে হেফাজত করতে হবে। যত রকমের বিপদ আসক, বিপদের সময় আমি আমার এই নবীর সুন্নাত আর আদর্শকে আমি জলাঞ্জিত দিতে পারি না, ত্যাগ করতে পারি না। যদি কেউ ত্যাগ করলে, যে আদর্শ সত্যিকার অর্থে সে দাঁড়িয়ে রাখে নাই, সে মানুষকে এই যে লেবাসটা আর এই পোশাকটা, এই দাড়ি আর টুপি, এটা মানুষকে দুঃখার প্রতারণা দেওয়ার জন্য সেই লেবাস ধারণ করছে। প্রকৃতপক্ষে এই লেবাস আর টুপি আর দাড়ি আর শ্রদ্ধার মহাব্বত তার অন্তরের মধ্যে নাই। যদি থাকতো তাহলে বিপদের সময় মানুষ দাড়ি কেটে ফেলে, দাড়ি চাচাই ফেলে, দাড়ি শেষে ফেলছে। আল্লাহু আকবার। হইতে পারে আমি তোর উপরে আদর্শ আর সুন্নত নিয়ে যদি কবরে যাইতে পারি, আর কবরের দিকে ইশারা করে যেন বলবেন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে এই লোককে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি তোমরা চিনো? রাসূলের চেহারার দিকে যখন তাকাইবেন, আর দেখবো আমার সুরতটা তো ঠিক নাই, আমার দাড়ি ঠিক নাই, তখন কি রাসূল সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে। এজন্য কোন অবস্থাতেই আমি সুন্নতকে বিসর্জন দিতে পারি না। যদি বিসর্জন দিয়ে দেই, আমার নিজেকে বাঁচানোর জন্য দাড়ি মাড়ি সাইসা মাইসা একেবারে ক্লিন শেভ, সাফা
সাফান সাফা। তো বুঝতো এই দাড়িটা আমি নবীর সুন্নতের জন্য রাখি নাই, এই দাড়ি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি ছিল না? সেই দাড়ি কি সুন্নত হিসেবে রাখছে? সে সুন্নত হিসেবে রাখে নাই, যার ইমানই নাই সে দাড়ি রাখলে, যার ইমান নাই দাড়ি সুন্নত নামাজ রোজা হজ জাকাত সব করলো। যার ইমান নাই তার নামের আগে হাজি টাইটেল আছে, নামার আগে জাকাত দিত, খুব কুরবানির সময় 10টা 20টা গরু জবাই করতো, আসলে ইমানই নাই। সে কোরআনকে বিশ্বাস করে না, হাদিসকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তাওহীদকে বিশ্বাস করে না, রিসালাতকে বিশ্বাস করে না। তাহলে তার নাম যদিও আব্দুর রহমান আব্দুর রহিম হয়, পরকালে কি নাজাত আর মুক্তি পাবে? নাজাত আর মুক্তি পায় হলো ইমান শর্ত, ইমান ছাড়া কেউ নাজাত আর মুক্তি পাওয়া যাবে না। এই জন্য এটা দরবেশ না, এটা হইলো দর্শে বেশ। আমাদের উস্তাদরা বলতেন দর্শে বেশ। কিছু মানুষ বেশ ধরে মানুষকে দোকানের জন্য, টুপি পাঞ্জাবি দাড়ি পরে মানুষ চুরি করে, ডাকাতি করে। আর এই টুপি পাঞ্জাবি দাড়ি পরে চুরি করলে মানুষ বললে হুজুর চোর। হুজুর তো চোর না, চুরি মানে দাড়ি টুপি পাঞ্জাবি পরে মানুষ মসজিদের জুতা চুরি করে, তাহলে কি মসজিদের মুসল্লি যারা এরা কি জুতা চোর? কোন মুসল্লি তো জুতা চোর না, মুসল্লি চোর না, চোর মুসল্লি। কি মুসল্লি? চোর মুসল্লি, অর্থাৎ চোর মুসল্লির লেবাস ধরছে চুরি করার জন্য। কোন হুজুর মোল্লা মৌলবী চোর না, সেই মোল্লা মৌলবীর লেবাস আর দাড়ি আর সুন্নত রেখেছে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই জন্য হুজুর চোর না, চোর হুজুর। মুসল্লি চোর না, চোর মুসল্লি। সে চোরের লেবাস আর এই লেবাসটা ধরছে যে মানুষ সহজে তাদের চোর এটা চিনতে না পারে। এই জন্য এই দাড়ি আর টুপি সুন্নত আর মহব্বত সত্যিকার আল্লাহর অর্থে আমার ইমানের উপরে, আল্লাহকে মহব্বতের জন্যই ইমানের উপর অটল থাকবো। আর নবীর সুন্নত আর আদর্শের জন্যই আমি নবীকে মহব্বত করব, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুন্নতকে মহব্বত করার জন্য। এই জন্য আমি শুরুতেই যে আয়াতে কারিমা পাঠ করেছি সেখানে আল্লাহ পাক বলেছেন সূরা মারইয়ামের শেষের দিকে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। কি বলেছেন? যে তুমি নিজে নামাজ পড়ো, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দাও। অর্থাৎ আমি আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার অধীনস্থদেরকে আমি যখন নামাজের কথা বলবো, তারাকে আমাকে নিজের নামাজি হইতে হবে। আমি নিজে যদি নামাজি হই, নিজে যদি দুনদার হয়, নিজে যদি পরেজগার হয়, নিজের যদি ঈমান আর আমল আখলাক সুন্দর থাকে, তাহলে আমার সন্তানরা নামাজ পড়বে। আমার লেবাস, আমার পোশাক, আমার নামাজ, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির, আমার সন্তানরা যখন ছোট অবস্থায় দেখবে যে আমার বাবা নামাজি, আমার বাবা কোরআন তেলাওয়াত করছে, আমার বাবা সত্য কথা বলছে, আমার বাবা মিথ্যা কথা বলে নাই, তাহলে আমার এই চলাটা, আমার এই লেবাসটা, আমার এই পোশাকটাই আমার সন্তানের জন্য একটা দাওয়াত হবে। তারা দেখে শিখবে, তারা দেখে মানবে। আর আমি নিজে যদি নামাজ না হয়, দিনদার না হয়, আমি নিজের অভিভাবক গড়ের কর্তা, আমি যদি দিনদার না হই, তাহলে আমার অধীনস্থ যারা আমার কথা শুনবে না, তারা বলবে আমার বাবাই তো নামাজ পড়ে না, আমাদেরকে নামাজের কথা বলে নিজে নামাজ পড়ে না, আমাদেরকে সৎভাবে চলতে বলে কিন্তু নিজে সৎভাবে চলে না। এই জন্য আল্লাহ এই আয়াতে, একটা আয়াতের অংশে দুইটা হুকুম আল্লাহ দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। হে হাবিব, আপনি নিজেও নামাজ পড়ুন, ওয়াসতাবির আলাইহা, এর উপরে আপনি নিজেও যত্নবান হন। নিজে যেরকম নামাজি হবেন, নিজে যেরকম নামাজের প্রতি যত্নবান হবেন, নিজের অধীনস্থ যারা এরাও যাতে নামাজি হয়, এরাও যাতে দিনদার হয়, এরাও যাতে দিন ধর্ম কর্ম পালন করে, এই ব্যাপারে আপনি যত্নবান হন। এই জন্য হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেককে আল্লাহ দ্বীনের ব্যাপারে
আল্লাহ জিজ্ঞাসিত করবেন। আমরা প্রত্যেকে যারা মুসলমান সকলেই দ্বীনের ব্যাপারে জিম্মাদারি। এজন্য আমাদেরকে আমাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত করতে হবে। আমি ঘরের অভিভাবক, আমি ঘরের কর্তা, আমাকে জিজ্ঞাসা করতে হবে আমার অধীনস্থ যারা এরা নামাজ পড়তো কিনা, আমার ছেলেরা, আমার বিবি, আমার সন্তান এরা নামাজ পড়তো কিনা আমাদেরকে জিজ্ঞাসিত করবে। আলা কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। রাইন শব্দের অর্থ রক্ষণাবেক্ষণ, হেফাজত করা, অর্থাৎ দ্বীনের রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করা দায়িত্ব আমাদের সকলেরই। এজন্য আমি যদি ঘরের কর্তা হয়ে তাই তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমি যেখানে সমাজের যেই পদমর্যাদা, ফাল আমিরুন নাস, হাদিস আছে যারা সমাজের কর্তা, যারা সমাজের দায়িত্বশীল, যারা সমাজকে পরিচালনা করে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে সমাজের মানুষ যারা নামাজ পড়তো কিনা, এরা দ্বীনের উপরে চলতো কিনা। আমি দোকানের বস, আমার কর্মচারীরা এরা নামাজ পড়তো কিনা, এদের নামাজের ব্যাপারে আমি সুযোগ সুবিধা, নামাজের কথা বললে আমি রাগ করি, আমি গুসা করি। আরে সে তো আল্লাহর হুকুম পালন করার জন্য বলছে। যেই লোক হাদিসে আসছেন আল্লাহ পাক বলেন যেই লোকটা আল্লাহর হক আদায় করলো, যেই লোকটা বান্দার হক আদায় করলো, কিয়ামতের কঠিন ওই ময়দানে যেদিন সবাই হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ ওই মানুষটা, যেই মানুষটা তার মুনিবের হক আদায় করছে, আল্লাহর হক আদায় করছে, ওই মানুষটাকে আল্লাহ ওই দিন হিসাব নিবে না, সে বিনা হিসাবে জান্নাত যাইবে। এজন্য আমরা যেরকম ভাবে আমাদের অধীনস্থদের হুকুম, মনিবের হুকুম, আমার বসের, আমার দায়িত্ব যারা উপরস্থ কর্মকর্তা, এদের হুকুম যেরকম পালন করব, আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে। এই জন্য আল্লাহ যাদেরকে এরকম সমাজের পদমর্যাদা দিয়েছেন, আমি দোকানের বস হইতে পারি, আমি মালিক হইতে পারি, আমার অধীনস্থ কর্মচারী যারা এরা যেন নামাজ পড়ে, এদের ব্যাপারে যদি আমি উদাসীন হয়, নামাজের ব্যাপারে যদি আমি যত্নশীল না হয়, আমি তো কোনোদিন না বলি। এমনকি হাদিস বর্ণনা করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর হাবিব বলছেন যে তোমার দাস দাসী যারা আছে তাদেরকেও দ্বীন শিখাও, ইসলাম শিখাও। এদের দাস দাসী যারা, এদেরকেও যদি দ্বীন না শেখানো হয় তাহলে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। তাহলে আমার যারা সন্তান আছে, আমার অধীনস্থ যারা আছে, এদেরকে যদি আমি দ্বীন না শেখাই তাহলে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। এজন্য বলতেছিলাম সমাজের যে যে যেরকম দায়িত্বশীল, আল্লাহকে যেরকম, যাকে যেরকম পদমর্যাদা দিয়েছে, যে রাষ্ট্রের প্রধান, তাকেও জিজ্ঞাসা করবেন যে আপনার রাষ্ট্রের যারা ছিল এরা কি দ্বীন ধর্ম কর্ম ঠিক মতো পালন করছে কিনা, আপনি বলছেন কিনা, আপনি রাষ্ট্রের কোনো মানুষের উপরে জুলুম আর অত্যাচারী করছেন কিনা, এই ব্যাপারে কিন্তু আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেখানে ইসলাম প্রতিষ্ঠা হবে, ইনসাফ বৃষ্টি রাষ্ট্র হবে, সেখানে সমাজের কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। যেখানে কোরআন সুন্নাহ বৃষ্টি রাষ্ট্র প্রদান হবে, যে সমাজের একেবারে নিম্ন মানুষ হইল তার অধিকার, ইসলাম সকলের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন, কারোর প্রতি ইসলাম কোন রকমের জুলুম করে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার খেলাফতে কালে ওনার কাছে একটা খবর আসলো যে উনি মাঝে মধ্যে ছদ্মবেশে তার প্রজাদের কি অবস্থা পর্যবেক্ষণ করতেন। বের হইলেন, দেখলেন মরুর প্রান্তরে সেখানে মিটমিট করে আলো জ্বলছে। রাত্রিবেলা সেখানে গেলেন, গিয়ে দেখলেন এক মা তার সন্তানকে ঘুম পাড়াইয়া দিলেন, আর চুলার মধ্যে কি করতেছেন, খাবারের কোনো, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, পাথরগুলি পানির মধ্যে দিয়ে জাল দিতেছেন, আর সন্তানদেরকে একটু সান্ত্বনা দিতেছেন, খাবার হইতেছে, তোমরা একটু ঘুমাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে এই কথাগুলি শুনলেন, উনি দেখলেন হাই কি হয়, আমি দেখি তো, গিয়ে দেখেন মহিলা এই পাত্রের মধ্যে পাথর পানি দিয়ে জাল দিয়ে, এটা কেন করতেছেন? বলে আমার বাচ্চাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, এই জন্য আমি তাদেরকে একটু সান্ত্বনা, তোমরা ঘুম পাড়ো, একটু খাবার হচ্ছে ব্যবস্থা করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে উনি আসলেন বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে আটার বস্তা নিজের কাঁধে নিলেন। খাদেম বললেন, হুজুর এটা আমার কাঁধে দেন, আমি নেই। আপনি কেন নিবেন? আপনি তো আমির, আপনি কেন নিবেন?
বলে না, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করে, ওমর তোমার রাষ্ট্রে এক মহিলা কেন অর্ধাহারে অনাহারে ছিলেন, তার খাবারের পরিবারের কেন ব্যবস্থা ছিল না, আমি ওমর আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবো না। আমি কি জবাব দেব আল্লাহর আদালতে? এজন্য আমাকে ওই আখিরাতের কঠিন হাসরের ময়দানের ওই আদালত থেকে মুক্তি পেতে হলে আমি ওমরের আটার বস্তা কাঁধে করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাঁধে করে নিয়ে ওই মহিলার ঘরে পৌঁছাইয়া দিলেন। এই জন্য রাষ্ট্রের যিনি প্রধান হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা রুটিন মোতাবেক ছিলেন। উনি ফজরের পরে মসজিদে বসে থাকতেন চাশত পর্যন্ত, ইশরাক পড়তেন, চাশ পড়তেন, এরপরে ঘরে ফিরতেন। তো মসজিদে বসে থাকতেন, বিভিন্ন রকম সাহাবাই কেরাম বিভিন্ন রকম তার দ্বীনি প্রশ্ন ছিল, এগুলো উত্তর দিতেন। অনেকে স্বপ্নের ব্যাখ্যা করতেন, ব্যাখ্যা জানতে চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের এই তাবিরগুলি বলতেন। ফজর থেকে নিয়ে চাষ পড়তেন, মসজিদে বসে থাকতেন, তারপরে চাষের পরে নিজের পরিবারের ঘরে যাইতেন। সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরিবারের সাথে কাজকর্মের কোনো প্রয়োজন হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজে নিজেও শরীক হইতেন। এরকম না যে আমি ঘরের, আমি স্বামী, আমি কেন করব, মহিলারা সব কাজ করবো না। রাসূল নিজেও সেই কাটাকুটি, নিজেও ওই সংসারের কাজে যদি প্রয়োজন হইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করতেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইতেন, বাজার পর্যবেক্ষণ করতেন, সেখানে মাপে কে কম দিয়ে কিনা, ওজনে কম দিয়ে কিনা, সে বাজার পর্যবেক্ষণ করতেন। এই জন্য রাষ্ট্রের যে প্রধান, তাদেরও দায়িত্ব মাঝে মধ্যে বাজার করা। রাষ্ট্রের যে প্রধান, তো এরা বাজারে আসে কিনা, আমলারই তো বাজার করে, তাহলে বাজারের অবস্থা কি জানবে? এই জন্য তারাও বাজার পর্যবেক্ষণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বাজারের অবস্থা কি, যে যে দ্রব্য মূল্যের যে এটা কি মানুষের কিনা ঊর্ধ্বে চলে গেছে কিনা, মানুষের কষ্ট হইতে কিনা, মানুষ ওজনে কেউ কম দিয়ে কিনা, ধোঁকা দেয় কিনা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যবেক্ষণ করতেন। এই জন্য রাষ্ট্রের যে যত বড় জিম্মাদার হবেন, তার দায়িত্বটাও তত বড়। সেই ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের অনেক বড় বড় উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম দায়িত্ব নিতেন না। যেমন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হলো, উনি বলে আমি নিব না। ওনাকে জল্লাদ দিয়ে প্রহার করা হয়েছে, তারপরও জিজ্ঞাসা হলো আপনি কেন নিবেন না? বলে আমি যদি কারোর প্রতি বেইনসাফ করি, জুলুম করি, তাহলে আল্লাহর আদালতে কি জবাব দিব? আবার এটার অর্থ এই না, আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে দায়িত্ব চেয়ে নিয়েছেন, কেন দেখতেছেন সেখানে মানুষের উপরে জুলুম হইতেছে, অত্যাচার হইতেছে, অন্যায় হইতেছে, কেউ বলার কেউ নাই, কিন্তু যিনি দায়িত্বশীল, যাকে আল্লাহ মর্যাদা দিয়েছে সমাজকে কন্ট্রোল করার, সে যদি মনে করে যে আমি এখানে দায়িত্ব নিলে সমাজের মানুষ নিরাপদ থাকবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, সেখানে দায়িত্ব চেয়ে নাও, সেটা পয়গম্বরের সুন্নত। যেরকম ইসু আলাইহিস সালাম, ইসু আলাইহিস সালাম যখন জেলখানে ছিলেন, অনেক লম্বা ঘটনা আপনারা জানেন, সেখানে স্বপ্নের যুগে আল্লাহ তাআলা এটাও ওনাকে জানাইয়া দিয়েছিল যে এই রাষ্ট্রের মধ্যে 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবেন? সার্ব অভাব অনটন আসবে। যখন রাষ্ট্রের ক্ষমতা ইউসুফ আলাইহিস সালাম বন্টন করতেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমাকে এই খাদ্যের যে দায়িত্বটা, ভান্ডার অর্থাৎ খাদ্যমন্ত্রীর দায়িত্বটা আমাকে দেওয়া হোক। ইউসুফ আলাইহিস সালাম এটা চেয়ে নিলেন। কেন চেয়ে নিলেন? যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই জ্ঞান দিয়েছিলেন, ওই পরিমাণ ইলম আর বুদ্ধি দিয়েছিলেন যে ওনাকে এটাও জানানো হয়েছে 7 বছর যে দেশের মধ্যে দুর্ভিক্ষ, অভাব অনটন দেখা দিবে, আর ওইটা কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে খাদ্য বন্টন করলে মানুষের অভাব মোচন হবেন, সেই ওহীর মাধ্যমে সেই জ্ঞান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন।
এই জন্য ইউসুফ আলাইহিস সালাম এই দায়িত্বটা চেয়ে নিয়েছেন যে আমাকে এই দায়িত্বটা দেওয়া হোক। এই জন্য কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া এটাও পয়গম্বরের সুন্নাত। কারণ যারা পয়গম্বর, যারা আলেম ওলামা, তাদের দায়িত্বের একটা মুখ বা দায়িত্বর যেটা আকাঙ্ক্ষা এটা না, তারা দায়িত্ব তখনই নিয়েছেন যে দায়িত্ব নিয়ে মনে করছেন যে এই দায়িত্ব আমি নিলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, তখন নিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম নিয়েছেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গভর্নরের দায়িত্ব ওনাকে প্রস্তাব দেওয়া হইল, উনি বললেন না আমি এই দায়িত্ব নিব না। অনেক চাপাচাপি বল প্রয়োগ করার পরে উনি বলেন আমি দায়িত্ব নিতে রাজি আছি, তবে একটা শর্ত। কি সেই শর্ত? বলে এই দুনিয়ার দায়িত্ব তো আমি নিব যে মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা হয়, পাশাপাশি আমার কিন্তু আরেকটা আখিরাতের দায়িত্ব আছে। সেটা হলো আমি চাই আমি মদিনার গভর্নর হব। গভর্নর হওয়ার পরে উনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। তা আমি চাই আমাকে মদিনার গভর্নরের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু মুয়াজ্জিনের পদটা যেন আমার কাছ থেকে সরানো না হয়। যে আমি দুনিয়ার পদের জন্য আমি আখিরাতকে আমি বিসর্জন দিতে পারি না। আমরা তো ইমাম আর মুয়াজ্জিনদের পদমর্যাদা বুঝি না, কিন্তু আবু হুরায়রা বলছেন আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলছে, হায় আমি কেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য মসজিদে নববীর মুয়াজ্জিনের পদটা চেয়ে নিলাম না কেন? এটা তো অনেক বড় কারণ হাদিস আল মুয়াজ্জিনুনা আতওয়ালান নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলছেন যে হাসরের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় গর্দান উঁচু হবে, তার মানে তারার ঘাড়টা উঁচু হবে, তারা উঁচু মর্যাদার আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এক হাদিস আল্লাহর হাবিব বলছেন যে যে মুয়াজ্জিন 70 সানাতান মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার, যে মুয়াজ্জিন 7 বছর আল্লাহকে সন্তুষ্টির জন্য আযান দিবে, আল্লাহ পাকে তার জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হবে। আর অন্য হাদিস আছে 12 বছর যে আযান দিবে তার জন্য জান্নাত অবধারী করে দেওয়া হবে। যেটা অনেক বড় একটা পদ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফ আসেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল ইমামু যামিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামিনুন আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। এজন্য বলতেছিলাম যে দায়িত্বটা সমাজের যে যেই পজিশনে আল্লাহ যাকে যেরকম দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি আমার অবস্থান থেকে আমি সঠিকভাবে দায়িত্ব আদায় করছি কিনা। যদি না করে থাকি তাহলে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ বলেন কুল্লুকুম রাইন, আমরা প্রত্যেকেই দিনের ব্যাপারে জিম্মাদার। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাদের সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য আমি ঘরের অভিভাবক, আমার সন্তান নামাজ পড়ছে কিনা, আমার সন্তান কোরআনটা সহিভাবে পড়তে পারি কিনা, আমার সন্তান নামাজের জরুরি মাসলা মাসাইল জানি কিনা, এটা যদি আমি আমার অভিভাবক হিসাবে আমি আমার সন্তানকে এই শিক্ষাটা না দেই, তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। আফসোস লাগে, অনেকে বলে হুজুর ছেলে, শুরুতে আমি বলছি, অনেকে বলে হুজুর ছেলেরা কথা শুনে না, ছেলে ভালো একটা চাকরি হচ্ছে না, ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে না, দুনিয়ার জন্য যত পেরেশানি এসে দোয়া চাই, কিন্তু এমন একটা লোক পাওয়া খুব মুশকিল, বা আমাদের কাছে বলেও না হুজুর ছেলেটা নামাজ পড়ে না, হ্যাঁ দিন ধর্ম পালন করে না, পেরেশানিতে আছি, হুজুর একটু দোয়া করেন, একটু তদবির দেন, কিভাবে ছেলেটা দিনের লাইনে চলে আসবে। এরকম অভিভাবক নাই, এরকম না, আছে কিন্তু খুব কম। কিন্তু আমাদের তো উচিত ছিল যে আমরা দিনের ব্যাপারে পেরেশানি থাকে, হাই আমার ছেলেটা নামাজ পড়ছে না, আমার তো আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আমার কর্মচারী নামাজ পড়ছে না,
আমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আমি যেরকম দায়িত্বশীল, কেউ মেম্বার হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, কমিশনার হইতে পারে, উপরের রাষ্ট্রপ্রধান হইতে পারে, আমি আমার সমাজে এরকম ইনসাফ প্রতিষ্ঠা করেছি কিনা, আমার যতটুকু দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে সেই দায়িত্ব আমি পালন করছি কিনা, নাকি আমার দায়িত্ব পাওয়ার পরে সমাজের মানুষ মাজলুমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। এজন্য আমরা আল্লাহ পাক এই দায়িত্ব, পদমর্যাদা, সম্মান এটা তো কেউ চাইলেই নিতে পারে না। এই পদে মর্যাদার মালিককে আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে না, সূরা আলে ইমরান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত কিছুর মালিক তো আল্লাহ, কিন্তু দুনিয়ার সামান্য কারো পদমর্যাদা, মালিক, সম্মান, ইজ্জত এগুলিও দেওয়ার মালিককে আল্লাহ। আমি এই পদমর্যাদা পেয়ে যদি আমি সমাজের মানুষের প্রতি জুলুম করি, তাহলে আমার এই পদমর্যাদা বেশি দিন থাকবে না, আমি ঠিকায় রাখতেও পারবো না। আল্লাহ যাকে চাই কি দেন? সম্মান দেন। যাকে চাই তাকে বিজ্জিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণের চাবিকাঠি কার হাতে? আল্লাহর। আল্লাহ বলেন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণের চাবিকাঠি তো আমার হাতে। এজন্য তোমরা রাষ্ট্র, পদমর্যাদা, ক্ষমতা পেয়ে কারোর উপরে তোমরা জুলুম করো না, অন্যায় করো না, কারণ আমি চাইলে যখন তখন ক্ষমতা চিনে নিতে পারে। এটার অপব্যবহার, অপব্যয় করো না, কারণ এই সম্মান আর ইজ্জত আমি দিয়েছি। এই জন্য সম্মানের, ইজ্জতের যারা সঠিক ব্যবহার করবে, আল্লাহ তাআলা তার ক্ষমতা গেল, তার মানুষ আগে যেরকম সম্মান করত, ক্ষমতা যাওয়ার পরও মানুষ তাকে ওইরকম সম্মান আর ইজ্জত করবে। কিন্তু মানুষ তো ক্ষমতা ছিল না, তাদেরকে আল্লাহ ইজ্জত সম্মান করছে। এখন ক্ষমতা নাই, ইজ্জত নাই। কিছু ক্ষমতা ছিল কিন্তু এখন ক্ষমতা নাই, কিন্তু আগে যেরকম ইজ্জত, এখন ইজ্জত আছে, কিন্তু এখন অনেকের ইজ্জত নাই। তার মানে বলতে আমার ইজ্জত আর সম্মানের এই যে একটা নিয়ামত আল্লাহ দিয়েছিল, এই নিয়ামতের আমি নাশুকুর করেছি। এই জন্য বুখারী শরীফের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন, আলা তোমরা জেনে রাখো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। তোমাদের যাকে যে যতটুকু পদমর্যাদা দিয়েছে, যাকে যতটুকু পাওয়ার আর ক্ষমতা দিয়েছে, তোমাদের এই পাওয়ার আর ক্ষমতা সম্পর্কে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। তোমরা, তোমাদের সন্তান, তোমাদের পরিবার, তোমাদের অধীনস্থ যারা ছিল, তাদের নামাজের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তোমরা কি তোমাদের দায়িত্ব পালন করছো কিনা, এই ব্যাপারে কিন্তু জবাবদিহি করতে হবে। এই জন্য যার অধীনস্থ যারা আছে, যাদেরকে আল্লাহ সমাজের যে পদমর্যাদা দিয়েছেন, আমার অধীনে যারা আছে, এরা নামাজ না পড়লে এদেরকে নামাজের কথা বলা, দ্বীনের উপরে চালানো, আমার কোন সদস্য, আমার কোন মুহিব্বিন নষ্ট হয়ে যাচ্ছে, দ্বীন থেকে, ধর্ম থেকে সরে যাচ্ছে, তাদেরকে বুঝানো এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব থেকে আমি না বুঝাই, তাহলে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ সূরাতুল মারইয়ামের আয়াতের একটি অংশে আল্লাহ বলছেন, দুইটা দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে বলতেছেন, হাবিব ওয়ামুর আহলাকা বিসসালাত। আপনাকে উদ্দেশ্য করে আমি সমস্ত মানুষদেরকে বলতেছি, ওয়ামুর আহলাকা বিসসালাত, নামাজের ব্যাপারে, আপনি দ্বীন ধর্মের ব্যাপারে আপনি যেরকম অন্যকে আদেশ দিবেন, ওয়াসতাবির আলাইহা, নিজেও এর ব্যাপারে যত্নশীল হইতে হবে। আমি অন্যদেরকে নামাজ ধর্মের ব্যাপারে, অথবা আমি সমাজের, আমি ঘরের অভিভাবক, আমি যদি আমার সন্তানকে, পরিবারের অন্যদেরকে নামাজের ব্যাপারে আমি আদেশ দেই, এরা কে ওয়াসতাবির আলাইহা, নিজেও এর উপরে আমি যদি অটল থাকি, তাহলে ইনশাআল্লাহ এর বরকতে, এর দেখা দেখি সাহাবায়ে কেরাম দ্বীনের জামাত নিয়ে গেছে বহু দূরে, কিন্তু এরা যখন দেখলেন, হাই এই লিবাস, এই পোশাক, এই আখলাক, এই তাদের ব্যবহার, দাওয়াতও দেওয়া হয় নাই, বলাও লাগে নাই, বিনা দাওয়াতে, বিনা বলাতে তাদের চেহারার ব্যবহার দেখে বহু মুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনার চেহারা দেখে
এক অমুসলিম হিন্দু লোক গভীর রজনীতে উনি স্টেশনে দাঁড়াইছিলেন। তো এই লোক হারিকেনের, তখন তো হারিকেনের যুগ ছিল, বিদ্যুতের। তো ওই হিন্দু লোক বললো এই লোকটা কে, দেখা যায় আমার পাশে। উনি হারিকেন উঁচু করে ওনার চেহারাটা দেখলেন। হাজরত আনোয়ার শাহ কাশিমি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, যার কোন এক বিষয় একবার পড়লে 40 বছর পর্যন্ত ওনার মনে থাকতেন, এত বড় আলেম ছিলেন। তো ওনার চেহারা এক মুসলিম হিন্দু দেখলেন, দেখে হারিকেন দিয়ে চেহারার দিকে তাকায়ে বলতেছেন, মোল্লাজি মুঝে মুসলমান বানা দিয়ে যাই। হে মৌলভী, আপনি আমাকে কালিমা পড়ে আমাকে মুসলমান বানান। তো ওনাকে কালিমা পড়ে হাজরত আনোয়ার শাহ কাশিমি রহমতুল্লাহ আলাইহি মুসলমান বানাইলেন। মুসলমান আরো জিজ্ঞাসা করলেন লোকেরা যে আপনি ওনার চেহারা দেখে ইসলাম হলেন, উনি কি আপনাকে কোনো বল প্রয়োগ করেছে, বলেছে দাওয়াত দিব না, কিছু দেয় নাই? আমি তো হারকে উঁচু করে ওনার চেহারার দিকে তাকাইলাম, এই চেহারাই সাক্ষী দিছে যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না, ধোঁকাবাদীর চেহারা না। আর তিনি যে ধর্মের ইসলামের উনি অনুসরণ, সেই ধর্ম সত্য, এই জন্য তার চেহারা দেখে আমি ইসলাম কবুল করেছি। ইসলাম এমন জিনিস, যারা ইসলামের উপর আসবে ইনশাআল্লাহ দুনিয়াও আল্লাহ শান্তি, আখিরাতেও শান্তি। এজন্য আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি নিজে যেরকম নামাজ পড়ার আদেশ অন্যদেরকে দিবেন, এরপর নিজেও যত্নশীল হইতে হবে। এজন্য আমরা সমাজের যে যে দায়িত্বশীল আছি, নিজেরা অন্যদেরকে আদেশ দেওয়ার বিষয়ে যদি নিজেরা আমল করি, ইনশাআল্লাহ আমাদের কথা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সেটা গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের নিজেদের আখলাক আমলকে সুন্দর করিয়া দেন, আমাদের পরিবার সমাজ দেশটাকে সুন্দরভাবে যেন আমরা এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সম্মিলিতভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।